আজ বানাবো আম পান্না। এর জন্য প্রথমেই একটা কাঁচা আমকে সেদ্ধ করে নিয়েছি, তার সাথে পুদিনা আর গন্ধরাজ লেবু নিয়েছি। এর সাথে নিয়েছি চিনি আর কিছু গোটা মশলা। গোটা মশলাগুলোকে শুকনো কলায় নেড়ে নিয়ে এগুলোকে একটু ক্রাশ করে নেব। এরপর আম থেকে পাল্পটা বার করে নিয়ে তার সাথে চিনি, পুদিনা কিছু পাতা দিয়ে দিয়েছি, এর সাথে পরিমাণ মতো নুন এবং দিয়েছি লেবু থেকে লেমন জেস্ট। এই সব কটা উপকরণ দিয়ে মিক্সিং বলে এটা একটা মিশ্রণ বানিয়ে নেব। মিশ্রণটা বানানোর পর চিনিগুলো এখনও গোটা রয়েছে, চিনিগুলো যেহেতু গোটা রয়েছে সেই জন্য এটাকে আরেকটু কিছুক্ষণ মিক্সিং করতে হবে। এর জন্য একটুখানি জল অ্যাড করেছি, জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কতটা স্মুথ হয়েছে মিশ্রণটা। চামচের সাহায্যে আমি দেখাচ্ছি, দেখুন কতটা স্মুথ হয়েছে মিশ্রণটা, এটা একদম পারফেক্ট। এরপর গ্লাসটা রেডি করে নেব। গার্নিশিংয়ের জন্য প্রথমে একটা লেবুকে গ্লাসের মুখ বরাবর একটুখানি ঘষে নিয়ে তার মধ্যে নুন এবং লঙ্কার গুঁড়োর এই মিশ্রণটা দেখছেন, এটার মধ্যে গ্লাসটাকে একটু সাজিয়ে নিয়েছি। এটা একটা টেস্ট দেবে এই জন্য। এই হলো ফাঁকা গ্লাস। এরপর আমরা এর মধ্যে পরিবেশন করব। প্রথমেই দিয়ে দিয়েছি যে বানিয়ে রাখা মিশ্রণটা, এটা আমি 4 চামচ মতো দিয়েছি এখানে। এরপর এর মধ্যে জল অ্যাড করব, একদম ঠান্ডা জল দিতে হবে। আপনারা চাইলে বরফও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জল দিয়ে দিয়েছি, এবার এটা একটু মিক্স করে নেব। এটা চামচের সাহায্যে একটু মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে মিক্স করে নিয়েছি। এরপর এই যে শুকনো মশলাটা বানিয়ে রেখেছিলাম, এই শুকনো মশলাটা এখানে দিয়ে দেবো। 1/2 টিস্পুন মতো দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। তারপর আবার একটু মিক্স করে নেব। এরপর পুদিনা এবং লেবুর টুকরো দিয়ে আমরা পরিবেশন করব। এটা হচ্ছে ফাইনাল লুক। দেখে জানান তো কেমন হয়েছে।